ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। চাইলে অন্য সবার মতো চাকরির পেছনে ছুটতে পারতেন, কিন্তু গতানুগতিক সেই পথ ছেড়ে নিজের স্বপ্নকে বেছে নিয়েছেন তৃষা চাকমা। রাজধানীর আগারগাঁওয়ে ফুটপাতে গড়ে তুলেছেন পাহাড়ি খাবারের স্টল। সেই ছোট্ট উদ্যোগী আজ তাকে করে তুলেছে স্বাবলম্বী। তৃষা চাকমার এই পথ চলার শুরুটা ছিল একেবারেই হঠাৎ। একদিন বন্ধুদের সঙ্গে আগারগাঁও এলাকায় আড্ডা দিতে এসে রাস্তার দুই পাশের ফুটপাতের দোকানগুলো দেখে মাথায় আসে নতুন এক ভাবনা। ঢাকায় নানা ধরনের খাবার সহজে মিললেও পাহাড়ি খাবারের তেমন কোনো নির্ভরযোগ্য ঠিকানা নেই। সেই ছোট্ট ভাবনাই আজ বাস্তবে রূপ নিয়েছে। আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমার এই বিজনেসটা দেওয়া। তো আমি যেভাবে শুরু করেছিলাম, এখানে আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসতাম। এখানে বিভিন্ন রকমের খাবার বিক্রি হয়, শুধু আমাদের পাহাড়ি খাবারটা বিক্রি হয় না। তারপর চিন্তা করলাম যে এখানে যদি আমাদের পাহাড়ি খাবারটা নিয়ে আসি। তৃষার এই স্টলে মিলছে মুন্ডি, ব্যাম্বো চিকেন, বাঁশকোরল, কাঁকড়া ভুনা, বিন্নি চালের পায়েস, রোজেলা চা, চিকেন লাক্সু সহ পাহাড়ি স্বাদের আরও নানা পদের ঐতিহ্যবাহী খাবার। প্রতিটি খাবারেই মিশে আছে পাহাড়ের নিজস্ব ঐতিহ্য আর ঘরোয়া স্বাদের ছোঁয়া। ব্যাম্বো চিকেন, যেটা বাঁশের ভিতরে ঢুকিয়ে চিকেনটা রান্না করা হয়। আর একটা বিন্নি চালের পায়েস। আপনারাও তো পায়েস খান, আমি জানি। আপনারা পোলাও চাল দিয়ে তৈরি করেন, আমাদের পাহাড়ের জুমের চাল যেটা, সেটা আতালো আতালো টাইপের আর সুগন্ধি টাইপের হয়। আর মুন্ডি হয়, যেটা রাইস নুডলস দিয়ে বানানো, স্যুপের মতো। আর কাঁকড়া বোনা। কাঁকড়া বোনা তো এখানেও পাওয়া যায়, কিন্তু আমাদেরটা আমরা যেভাবে খাই, আমরা যেভাবে রান্না করি, ঠিক এভাবে রান্না করার প্রসেসিংটা আমাদের মতো। পাহাড়ে না গিয়েই ঢাকায় বসে পাহাড়ি খাবারের আসল স্বাদ নেওয়ার সুযোগ, বৈচিত্র্যময় মেনু আর সাশ্রয়ী দামের টানে প্রতিদিন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন অসংখ্য ভোজন রসিক। পাহাড়ি খাবারের টেস্ট, অথেন্টিক টেস্ট পাই, এটা খুবই অনবদ্য আমাদের কাছে। সাজেকে গিয়েছিলাম, তো ওইখানে ব্যাম্বু চিকেনটা আমি ট্রাই করেছিলাম। অনেকগুলো পাহাড়ি খাবারই খেয়েছি। ওই জায়গার ব্যাম্বু চিকেনের থেকেও মজার ব্যাম্বু চিকেন হলো এনাদেরটা আর কি। আমরা রেগুলার কাস্টমার, আমরা নিজেরা এসে অনেক সময় আমরা জায়গা পাই না। তৃষার রান্নার সবচেয়ে বড় বৈশিষ্ট্য পাহাড়ি অঞ্চলের নিজস্ব মশলা আর ঘরোয়া রেসিপি। খাবারের পাশাপাশি আন্তরিক আপ্যায়নও তার রেস্টুরেন্টের অন্যতম আকর্ষণ। আমাদের একটা স্পেশাল মশলা থাকে, যেটা আমরা মেরিনেশন করে রেখে দিই 1-2 ঘন্টার মতো রাখার পরে, তারপর আমরা এসে এখানে তৈরি করি কয়লার মধ্যে। চাহিদা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, কারণ আমাদের খাবারগুলো আমি যতদূর সম্ভব আমি হালালভাবে তৈরি করে আপনাদেরকে রিপ্রেজেন্ট করতেছি। কারণ আমি আপনাদের ধর্মের সম্বন্ধে আমি অবশ্যই জানি। তারপর আমাদের খাবার খুবই হাইজিন মেনটেন করা। আমি সবসময় চেষ্টা করি আমি যেভাবে বাসায় যেভাবে রান্না করে খাই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, এইভাবে যাতে আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। তবে এখানেই থেমে থাকতে চান না তৃষা চাকমা। ভবিষ্যতে ব্যবসাকে আরো বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাবা মায়ের ইচ্ছা অনুযায়ী নিজের শিক্ষাগত যোগ্যতাকেও কাজে লাগিয়ে পেশাগত জীবনেও প্রতিষ্ঠিত হতে চান তিনি। আমাকে এতদূর পর্যন্ত পড়াশোনা করানোর পরে ওদের একটা আশা আছে যে মেয়ে আরেকটু স্টেবিলিটি কিছু একটা করবে, ওরা স্থায়িত্ব কিছু চাচ্ছে। তো আমি এটাও গ্রো করব, তারপর ওদের আশাটাও একটু পূরণ করে দিব, যে ওদের মনের আশাটাও পূরণ হবে। পাহাড়ি খাবারের স্বাদ যেমন টানছে ভোজন রসিকদের, তেমনি চাকুরির পেছনে না ছুটে তৃষার এমন উদ্যোক্তা হয়ে ওঠার গল্প মন ছুঁয়ে যাচ্ছে অনেককে। আমরা যেভাবে ডে বাই ডে চাকরির পেছনে দৌড়াইতেছি, আমাদের আসলে উদ্যোক্তা হওয়া উচিত। আপুকে আমাদের অনেকের অনুকরণ করা উচিত, অনুসরণ করা উচিত। চাকরির পেছনে নাও দৌড়ে আপনার দেশের বা আপনার গ্রামের যে কালচার, সেটা শহরে নিয়ে আসেন, সবাই এটা উপভোগ করুন। তৃষা চাকমার এই পথ চলা শুধু একজন তরুণ উদ্যোক্তার গল্প নয়, এটি সাহস, পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তির গল্প। তার ছোট্ট এই উদ্যোগ মনে করিয়ে দেয়, স্বপ্নকে বাস্তবের রূপ দিতে চাইলে সুযোগের অপেক্ষা নয়, নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। আর সেই পথেই একদিন লেখা হয় সাফল্যের গল্প।